হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি আজকে মাছ ধরতে। এই যে দেখতে পাচ্ছ আমরা যে পুকুরে মাছ ধরতে এসেছি, সেই পুকুরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আমাকে দড়ি ধরতে পাচ্ছ, আমাদের জাল ফাল সব রেডি হয়ে গেছে ফাইনালি। আর হয়েছে আমাদের মুসা হক, আর এই যে আমাদের আসমাউল, আর এই যে আমাদের দাদা। আর ওই যে একটা আছে কচি বাচ্চা, দেখেন টিউবওয়েল লাগাইল পাওয়া যাচ্ছে না, প্রচুর গর্ত আছে পুকুরে, সেই জন্য হচ্ছে এই যে আমাকে দড়ি। তোমরা বেঁধে আমি নামতে কী করে বাঁধবো, লাগাল পাবো নাকি? এই যে দেখতে পাচ্ছ, এই ডগাটা আছে, ডগাটা বোতলের মধ্যে বেঁধে দেওয়া হবে, ও পিছু পিছু যাবে। আর এখানে বড় বড় রুই, ইলিশ, কাতলা সমস্ত রকমের মাছ পাওয়া, চাপ নেবার কোনো কারণ নেই। না, ইলিশটা নেই, ওইটা চামড়ার মুক্ত, তাই ফসকে বেরিয়ে গেল বন্ধুগণ। আর আমরা অনেকগুলো মাছ ফাইনালি পেয়ে গেছি, তা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাচ্ছি মাছগুলো। আর আমাদের এখানে ডাঁড়া, হুইল সমস্ত রকমের ব্যবস্থা ছিল, কিন্তু পুকুরওয়ালা খুব ভালো লোক, আমাদেরকে ছাড় দিয়েছে, বলছি তোমরা যেমন ইচ্ছা তেমন করে মাছটা ধরো। এই যে দেখতে পাচ্ছ, এই দাদা চলে যাচ্ছে, মানে কি বলবো, হিঙ্গুড়া যাকে বলে হিঙ্গুড়া। আর এই যে টিউ এই জন্য নেওয়া আছে যে টিউয়ে নিচে এতটাই গর্ত যে টিউটা লাগাল পাচ্ছে না। আর এই যে সামনে স্কুল, এই যে পুকুরের প্লেসটা দেখতে পাচ্ছ, কিন্তু পুকুরের পানি ফাইনালি ওই যে পাইপটা দেখতে পাচ্ছ, পাইপ থেকে আসছে। পুকুরের পানিটা পুরোটাই সাবমার্সেলের পানি। আর এই যে দেখতে পাচ্ছ মাছ আছে, মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরি, মাছ আমাদের বালতিতে ভরা আছে, মোটা ছোটো সমস্ত রকমের মাছ আছে। আর এই পাঁচেতে বেড়ে বেড়ে, আর আমি ভিডিওটা করছি কিনে, সবাই যদি মাছ ধরতে ধরে কাজে ব্যস্ত হয়ে যাবে, তাহলে ভিডিওটা কে করবে? আর এই যে দেখতে পাচ্ছ মোটা মোটা সব মানুষ, মাছ ইনশাল্লাহ আমরা পেয়েছি, আরও যাতে পাই সেই জন্য কী হচ্ছে না, জাল এনে আমরা টানাটানি করছি। আর এই যে আমাদের হুইল দেখতে পাচ্ছ, হুইল, এই একটা ডাঁড়া, আর ওই যে কলা গাছ আরে দুটো ডাঁড়া, চারিদিকে ডাঁড়া আছে আমাদের, অসুবিধার কোনো কারণ নাই। আর মাছটা একটু সামান্য আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে। এই যে দেখতে পাচ্ছ মাছ আমরা পেয়েছি, ছোট বড় সমস্ত রকমের মাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছ জাল টানা হয়েছে, ওই যে জাল, বুঝতে পারছেন তোমরা বন্ধুগণ? তা চেষ্টা করলে চেষ্টার ফল সবসময় মিষ্টি হয়, সবরের ফল যেমন মিষ্টি হয়, তেমনি চেষ্টা করলে সফলতা অবশ্যই পাওয়া যায়। তেমনি ডানা দিয়ে আমরা মাছ ধরলাম, ডানা দিয়ে মাছ অনেকটাই পেয়ে গেছি। তা এখন কি করে না, শেষ পর্যায়ে জাল দিয়ে মাছ টানা হয়েছে, জাল দিয়ে পুকুরে টান দেওয়া হয়েছে। তা দেখাই যাক, যে দেখো গর্তটা প্রচুর আছে পুকুরে, অনেকটাই গর্ত। আর এই যে দেখতে পাচ্ছ, এ দাদা আমাদের কাসামদা কী করছেন না, হেংড়াইছে, ওই মাছ পালিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ মাছ, এই দেখো মাছ অনেক আছে, ওই দেখো ঝড়ে ঢুকে গেছে, ঝড়ে মাছ। আর এই যে দেখতে পাচ্ছ মাছ ওইখানে আছে, মাছ না থাকলে ওরা ওই করে। হ্যাঁ, মাছ পাওয়া যাবে, এবার পাওয়া যাবে। হ্যাঁ, যে দেখতে পাচ্ছি এলে গেছে, তাই টিউর মধ্যে আরাম করছে। দেখাই যাক জাল টেনে মাছ কতদূর পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে। এই দেখো অনেকটা দূরে আছে, দেখাই যাক, আসুক, তারপর আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কারো পুকুর ধরার শখিন পুকুর হয়, মাছ ধরতে দেন, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে দাদারা, যাদের পুকুরে আছে, যে আমাদের পুকুরে মাছ ধরতে পারো এনি টাইম। আমাদের বেশি মাছের প্রয়োজন নয়, শখের দাম লক্ষ টাকা। ঠিক আছে, আমাদের আবার জাল চলে এসছে, ওই জালটা ছিঁড়ে গিয়েছিল, তার জন্য মাছ আমরা পেলাম না। মাছ ঢুকেছিল গোটা 10 মাছ, কিন্তু সব পালিয়ে গেল। এই যে আমরা হায়ার প্লেয়ার রেডি করে নিয়ে এলাম। আর এই যে দেখো টিউনি আমার হেঙ্গুড়তে চলে গেল, মাছ এক মাছ যাবে না, মাছ সব হেঙ্গুড়ে নিয়েছে, মাছটা এখানকে আসবে। আর এই জালে খেয়া মারা হবে, এই জালে, এই জাল না কি বলে, জেলে না কি বলে, এখন নামো তো থেকে খেয়ে দাও। ওইদিকে আর মাছ থাকবে, ওই দেখো দুজন হাবুডুবু খাচ্ছে ওইদিকে। মাছ এবার ইনশাল্লাহ পাবোই, নতুন জাল নিয়ে যখন এসছি আমরা। এই যে দেখতে পাচ্ছ, আমি তুলার পজিশনে থাকবো তো, ওই মাছ খেতে নিয়ে গেলে রে, মাছ কাটা ফাঁকা পড়ছে না। হ্যাঁ, ওখানে হেঙ্গড় জোরে হেঙ্গড়, ডুবে উঠ। হাত দিলে দিও, ডাইনে মায়ে হাত দিলে, ওটা উদ করে গিয়ে ধরো না। এই যে দেখতে পাচ্ছ জাল,
ফাইনালি জাল পড়ে গেছে। এই যা, হ্যাঁ মাছ পড়েছে পড়েছে পড়েছে, মাছ পড়েছে রে। দেখাই যাক, এই দেখো জাল আমাদের গুটি গুটি হাতে টানা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি আমাদের মাছ ধরা জেলার, চাপ নেওয়ার কোনো কারণ নাই। দেখাই যাক, মাছ কিন্তু লেগে গেছে। না সিকটিটা নাই, ছোটখাটো গুটি গুটি ও নোংরা প্রত্যেকটা পুকুরেই থাকবে। এটা এই পুকুর লয়, কিন্তু এই পুকুরের পানিটা একদম বিশুদ্ধ পানি, সাপ মার্শালের পানি হয়েছে, দেখতে পাচ্ছি সাপ মার্শালের পানি। মাছ ইনশাল্লাহ লেগেছে, এবার তেলে ঝোলে হয়ে যাবে। এই দেখো গুটি গুটি হাতে জাল টানছে মাছ। না মাছ বেরোবে না, ওরকম কথা বলবে না দাদা, মাছ একটাও বেরোবে না। হ্যাঁ এই বাগড়াটা একটু সরিয়ে দাও, তাহলে মাছগুলো মিস্টেক হবে না। এই যে দেখতে পাচ্ছ, তুই এদিকে আসে না, আসমা এদিকে আসবে না। এই দেখো মাছ উঠছে আমাদের, দেখতে থাকো পুরো ভিডিও। এদিকে একটু হাই করে দিলে দেখা যাক কি মাছ। হ্যাঁ এই তো মাছ, ও সিলভার ফিলভার সব চলে গা। দেখতে পাচ্ছ না, ডানা তো মাছ ধরেছে, সেই জন্য প্রমাণ স্বরূপ আছে। সত্যি কথা বলছি, আমরা মিথ্যা কথা খুব কম বলে। বেশি দূরকে যাবে নি গো। এই দেখো বড় বড় মাছ, এই দেখো মাছে পানিতে ছলবল ছলবল করছে। এবার ছাড়বি পরে, এখন রাখ এখানে। হ্যাঁ ছলবল ছলবল করছে মাছে পানিতে। চলো আর একবার খেয়া মারে দেখা যাক কি করা যায়। আর আমাদের জেলাটা ভালো বটে অবশ্যই, মন্ডল বাবু।